ডেঙ্গু সিজন চলছে, মারাত্মক টেনশনে আছি আমরা ডেঙ্গু নিয়ে। আমাদের বাচ্চারা স্কুলে দেওয়ার পরে আমাদের মা বাবারা আমরা তসবিহ গুনতে থাকি যে বাচ্চা যেন সুস্থ হয়ে ফিরে, বাচ্চার জন্য জ্বর নিয়ে বাসায় না আসে। এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সময়। এখন সবসময় আমরা যেটা করি যে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এই ঢাকা শহরের এই ব্যস্ত জনবসতির মধ্যে কিভাবে মশা থেকে আমরা রক্ষা পাবো? আমরা যেখানেই যাই আমরা ধরেই নিচ্ছি এডিস মশা আমাদের কামড়াচ্ছে, এবং আমাদের যে কোনো সময় যে কেউ আমরা ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী হতে পারি। তো এটা মাথায় রেখে যদি আমরা খাদ্য আমাদের শরীরটাকে এইভাবে তৈরি করি যে এমন ভাবে আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য এমন ভাবে তৈরি করে ফেলি, ডেঙ্গু জ্বর হলেও সেটা ঘায়েল করতে পারবে না শরীরটাকে, অর্থাৎ শরীরটা প্রতিরোধ করতে পারবে ঠিক মতো। সেইভাবে যদি আমরা আগে থেকেই প্রস্তুতি নেই এই সিজনে, তাহলে মনে হয় আমরা অনেকটা ভালো থাকতে পারি। যদিও সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, তা ভালো মন্দ, কিন্তু তারপরও আমরা যেটা প্রতিরোধ করে আমাদের বাচ্চাদেরকে আমরা সুস্থ রাখার একটা পরিকল্পনা করতে পারি, কিংবা আমরা নিজেরা সুস্থ হতে পারি, সেটা হচ্ছে আমরা ধরে নিব যে আমাদের ডেঙ্গু চলছে। আসলে ডেঙ্গুর তো কোনো টিকা নাই, সুতরাং ডেঙ্গু যে খাবারগুলো আছে এটা কিন্তু খুবই কমন, মানে যেটাতে খুব বেশি কিছু করা লাগে না। মানে আমাদের শরীরটাকে হাইড্রেট করতে হয় এবং আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে হয়। তো প্রতিরোধ ক্ষমতাটা আমরা নর্মালি বাড়াই না, মানে আমাদের ডেঙ্গু হওয়া লাগবে তার জন্য না, আমরা এমনিতেই আমরা বেশি ফ্লুইড খাই। আমরা বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তাদেরকে আমরা সকালে হয়তো নাস্তার সাথে একটু ফ্রুটস দিয়ে দেই, এবং তার নাস্তাটা এমন ভাবে তৈরি করে দেই যেন সেই নাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে, যেমন ধরেন ডাবের পানি দিয়ে দেই কিংবা কোনো জুস দিয়ে দেই, এবং প্রোটিন জাতীয় খাবারও সেখানে থাকবে। বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিনে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নুডলসে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি। আসলে নুডলসটা আমরা একটু কম দিই, আমরা যদি সবজিটা বেশি পরিমাণে দেই সেক্ষেত্রে কিন্তু ইভেন নুডলসের বদলে যদি আমরা সেখানে ওটস দেই, এটাও কিন্তু এবং সুন্দর করে মশলা দিয়ে ভালো করে রান্না করে দেয়। বাচ্চাদের খাবার মানে কিন্তু টেস্ট হতে হবে, তার টেস্টফুল খাবার পছন্দ করে। সাথে করে আমরা বাচ্চাদের কিন্তু একটা কিংবা দুইটা খেজুর রাখতে পারি, কিংবা সামান্য বাদাম রাখতে পারি, যেটা বাচ্চারা স্কুলে খুব সহজে খেতে পারবে। হচ্ছে বাচ্চারা স্কুলে বেশি পানি খেতে চায় না, কারণ তারা ওয়াশরুমে যাওয়ার ভয়ে, কারণ ওয়াশরুমটা বেশিরভাগ ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত হয়। সব স্কুলে না, কিছু কিছু। তো দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বাচ্চাদের একটা ওয়াশরুম ফোবিয়া থাকে, যে ওয়াশরুমে যাবে না দেখে তারা পানিটা কম খায়। তো এই কারণে অনেক সময় বাচ্চাদেরকে যখন জুস দেওয়া হয় কিংবা বেশি পানি দেওয়া হয় এই সিজনে, যখন আমরা মারা একটু সচেতন হয়ে দেই, ওরা কিন্তু বলে যে আমরা এত পানি খাবো না, ওয়াশরুমের জন্য তরল জাতীয় খাবারগুলো আমরা বেশি খাওয়াবো। তো তার ডেঙ্গু হয় নাই, আমরা জানছি তাদের ডেঙ্গু হয় নাই, কিন্তু তারপরেও যদি আমরা এই খাবারগুলো বেশি বেশি দেই, তাহলে অন্তত আমরা একটা জিনিস যেটা থাকছে যে ডেঙ্গু প্রতিরোধের জন্য আমার বডি যে সিস্টেমটা তৈরি হওয়া দরকার সেটা কিন্তু বাচ্চার তৈরি হয়ে যাচ্ছে। বাচ্চা না, এবং সবার ক্ষেত্রে একই কথা, যে তার বডিটা তৈরি হয়ে যাচ্ছে এবং তার ইমিউনিটি বুস্ট আপ হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যদি তার ডেঙ্গু জ্বর হয়েও থাকে, তাহলে আমার মনে হয় যে খুব বেশি শরীরটাকে খারাপের দিকে নিতে দিবে না। একই সাথে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে অন্তত এই সিজনে মাসে মাসে একবার করে হলেও সিবিসিটা টেস্ট করা, তার ব্লাডের স্ট্যাটাসটাকে দেখা যে কোথাও কম বেশি হচ্ছে কিনা, স্পেশালি প্লেটলেট এক্সেট্রা। তো এভাবে কিন্তু আমরা ডেঙ্গুর প্রতিরোধ, যেমন ডেঙ্গু মশাকে আমরা বাসার আশেপাশে বলা আছে যে ঢোলের টব, অনেক কিছুর মধ্যে পানি জমতে পারে, সেই দিক থেকে যেমন আমরা সচেতন হব, একই সাথে আমরা বাচ্চাদেরকে আগে থেকেই প্রস্তুত করব যে ডেঙ্গু মশার কামড়ালেও যেন বডির ভিতরে থেকে তার শরীরের অবস্থাটা খারাপ করতে না পারে। ধন্যবাদ।